সোমবার দিবাগত মধ্যরাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির মৃত্যুর খবর। ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য। হঠাৎ করে একটি খবর ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবরটি খুব সরল কোনো খবর নয়। মারা গেছেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল পরীমনি। মৃত্যুর খবরের পর লাইভেও আসলেন অভিনেত্রী। লাইভে এসে কি বললেন তিনি? ছবি অঙ্কনের গ্ল্যামার গার্ল পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। নিজের সন্তান, কাজ সবকিছু নিয়েই ব্যস্ত সময় পার করেন তিনি। তবে এই কাজের ব্যস্ততার মাঝেও কিছু অতিরিক্ত চাপ আসে এই অভিনেত্রীর ওপর। সোমবার দিবাগত মধ্যরাতে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির মৃত্যুর খবর। এই খবরের পর সরগরম হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম। পরে অবশ্য ফেসবুক লাইভে এসে পরীমনি এ ধরনের গুজব দিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন। লাইভে তিনি বলেন, সারাদিন শুটিং করে ফোন হাতে নিয়ে তিনি শক। ফোন কলের চেয়ে বেশি মেসেজ। পরী বলেন, ধরেন আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন আপনি বেঁচে আছেন। যে কোনোভাবে গুজবটা ছড়িয়েছে। ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য। লাইভে পরীমনি আরও বলেন, মৃত্যু তো আসলে তার হাতে নেই। তিনি তো জানেন না কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যুই চান তিনি সবসময়। এ সময় পরীমনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, তার যদি অস্বাভাবিক মৃত্যু হয় তবে ধরে নিতে হবে কেউ তাকে খুন করেছে। তিনি বলেন, কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমনিকেই বেছে নেয়। আলুর দাম কমাতে পারছে না বলে পরীমনির বিয়ের খবর করে দাও। এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেললো। লাইভের শেষের দিকে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রসঙ্গেও কথা বলেছেন পরীমনি। ইঙ্গিত দেন, নুসরাত ফারিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মানুষের প্রতিক্রিয়া থামাতেই তার মৃত্যুর গুজব চাউর করা হতে পারে। তিনি বলেন, এই মুহূর্তে দেশে যা হচ্ছে আপনারা সবাই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে সেটা থামাতেই কিনা সেটা তিনি জানেন না। ভিডিও বার্তা শেষে পরী বলেন, তিনি সুইসাইড করার মতো মেয়ে না। তার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি তিনি। বিরক্তি নিয়ে আরও বলেন, কিছু হইলে খালি পরীমনিকে নিয়ে টানাটানি কেন? আর কিছু খুঁজে পান না?